এ পাশা ভাই কি বলবেন বলেন। না, জাকের কাছ থেকে টাকাগুলো আনলাম, লাভ আসল সুদ্ধা, সেখান থেকে তো একটা টাকাও খেতে পারলাম না, সব টাকা তার একজনে খেয়ে ফেললো। এখন ভাবতাছি জাকিরা যদি আমাদের নামে মামলা করে দেয়। আমি বুঝলাম না, আমরা বলে কাশিমপুরের ডন, আর না এত ডর কিনলে, আর হেতে এত সাহস আছে না তার নামে যে মামলা দিব। আর পুলিশকে এত বোকা চোদা, পুলিশ হাতে দেখলে বলবো, তুই কে, তোর মতন বান্ডি লোকের কাছে 7,20,000 টাকা কিনে আইয়ে পুলিশ আগে তদন্ত করে চাইবো। একটা হাবুর মতন লোক হল তুমি টেয়ে আমার বল কইছে, কিন্তু পুলিশ হাতে তোর জেলে ভর্তি দিব। আমার কাছে যে মোবাইলটা আসলো আর যে ভিডিওটা করছি কিন্তু আমরা ডিলিটে করেছি, আর আমরা তো টেনশন হইতেছি কিনলে। ও মা, পুলিশ আয় মগর ধরবো কা? পুলিশ আয় দেখলে বুঝবে আমরা তন্ত্র সঞ্জরিত না, মোরা স্টুডেন্ট। আর পুলিশ আয় দেখলে বুঝবে যে এই একটা বোকা চোদা ক্রিমিনাল ফাঁসা। এই কই লাভ নাই। পুলিশ আইয়া তো প্রথমে আপনার আগের মামলাগুলো নিয়ে গাড়ি করে শুরু করে দিবে। তখন পুলিশ দেখবে আপনার নামে আগে সাইডটা মার্ডারের মামলা, তিনটা অপহরণের মামলা, আর বাকি সব যা আছে সব সাফাবাজ মামলা। এই চাপাবাজি না, চাঁদাবাজির মামলা। এই শুভ, সাফাবাজি করলেও কি মামলা হয়? এটা আসলে নির্ভর করে তুমি কেমন ধরনের চাপাবাজি করতেছ। চাপাবাজি ধরনের যদি এমন হয় তাহলে তোমার নির্ঘাত মামলা হইয়া যাবে। কইছি না চাপাবাজি না, চাঁদাবাজির মামলা। ওই তো একই, চাঁদাবাজি না চাপাবাজি। চাপাবাজি না, চাঁদাবাজি। এ দাদু, আপনার নামে কি সাদাবাজির মামলা নাকি সাফাবাজির মামলা? চাঁদাবাজির মামলা। ওরা যে বললো ওরা বললেই হবে।